কৈলাস শিখরে রজতাসনে সমাসীন হরপার্বতী মধু আলাপনে রত। পার্বতী বললেন, হে দেবাদিদেব, এই যে কোটি কোটি মানুষ কুম্ভ স্নান করছেন, স্নান করার জন্য প্রাণ চলে যাচ্ছে, এরা সবাই কি মুক্তি পেয়ে যাবেন? মহাদেব বললেন, না, এরা সবাই কুম্ভ স্নান করছেন না, মাত্র একজন স্নান করছেন। দেবী বিস্মিত হলেন, সে কি, বুঝতে পারলাম না। মহাদেব বললেন, চলুন বুঝিয়ে দিচ্ছি। আমি সর্বাঙ্গে গলিত ক্ষত নিয়ে মুমূর্ষু ব্যক্তির মতো স্নান ঘাটের অদূরে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকব, আর আপনি আমার স্ত্রী জীর্ণ শীর্ণ কুৎসিত রমণীর বেশে স্বামীর আরোগ্যের প্রার্থনায় কেঁদে কেঁদে স্নান পুণ্যার্থীদের কাছে অনুনয় বিনয় করবেন। ওগো, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার সমস্ত পাপ ধুয়ে গেছে? সেই তিনি আমার স্বামীকে একটু স্পর্শ করলে আমার স্বামী আরোগ্য লাভ করবেন। কিন্তু সাবধান, একটু পাপ যদি কারো থেকে থাকে তাহলে এই ব্যাধি তার শরীরে স্থানান্তরিত হবে। ব্যাস এইটুকু। পরিকল্পনা মতো তারা কুম্ভস্থানে অভিনয় শুরু করে দিলেন। কত ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, ব্যবসায়ী, শিল্পপতি, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, মালা তিলকধারী, টিকিধারী, জটাধারী নাগা সন্ন্যাসীকে মাতা পার্বতী অনুরোধ করলেন, কিন্তু ব্যাধির ঝুঁকির কথা শুনে তারা কেউ তাকে ঠেলে সরিয়ে দিয়ে, কেউ থুতু দিয়ে, কেউ বকুনি দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। অবশেষে এলেন এক দরিদ্র অশিক্ষিত কসাই। সব কথা শুনে তিনি বললেন, ঠিক আছে মা, একটু ধৈর্য ধরো, একটা ডুব মারতে দাও, আমার সমস্ত পাপ ধুয়ে যাবে, আমি ছুঁয়ে দেব, তুমি কান্নাকাটি বন্ধ করো। বলেই স্নান সেরে তিনি যেই মহাদেবকে ছুঁতে এসেছেন, অমনি শিব দুর্গা নিজ রূপ ধারণ করলেন। দেবাদিদেব বললেন, বৎস কসাই, একমাত্র তুমি কুম্ভ স্নান করেছ, চলো, তোমার সময় হয়ে গেছে, তোমাকে অমরধামে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। দুর্গার উদ্দেশ্যে বললেন, দেবী, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। পার্বতী বললেন, হ্যাঁ প্রভু, একমাত্র আমাদের এই কসাই ছেলে পাপ স্খলনের ব্যাপারে সংশয়হীন, বাকি সবাই সংশয়াপন্ন। মহাদেব বললেন, ঠিক, সবকিছুই মনের উপর নির্ভর করে। মন যদি ঠিক থাকে তবে কুয়ো স্নান করেও কুম্ভ স্নান হয়।